যার যদি খুব সহিংস অপরাধ না থাকে সে আশ্রয়ের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে আসতে পারে। পীরদের কাছে তো দুনিয়ার পাপিরাই তো যায়, তো পীরদের কাছে তারা আসুক। কেউ যদি সহিংস অপরাধ না করে তার প্রতি শুধু দলীয় কারণে আমরা সহিংস হব, এটা আমাদের চরিত্র না। আমরা জানি হচ্ছে আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিল, তাদেরও তো একটা ভোটের একটা সংখ্যা আছে, মানুষের একটা বিপুল পরিমাণ একটা সংখ্যক মানুষ আছেন, ভোট আছে। তাদের ভোটটা কারা কাভারেজ করতে পারতেছে অথবা কাদের ব্যাংকে যাইতে পারে আপনি মনে করেন? তারা এমন মানুষকে দেওয়া উচিত তাদের, যারা তাদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে না। কারণ দেখেন, আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী দল, কিন্তু আওয়ামী লীগকে যিনি ভোট দেন তিনি যদি সুনির্দিষ্ট কোনো অপরাধ না করেন তাকে কিন্তু আসলে অপরাধী বানানো যায় না, কারণ ঠিক হবে না। যারা সুনির্দিষ্ট অপরাধ করছে তাদেরকে শাস্তি দেয়। কিন্তু বাংলাদেশের রাজনীতি কী আছে যে বিএনপি ক্ষমতা গেলে হরে ধরে আওয়ামী লীগ সব নিয়ে অত্যাচার করা, আবার আওয়ামী লীগ ক্ষমতা গেলে হরে ধরে যাহা বিএনপি আছে অন্য দলের সবাইকে নির্যাতন করা। এই পলিটিক্স থেকে আসলে উঠে আসা চাই আমরা। সে উঠে আসার জন্য তাদের এমন কাউকে ভোট দেওয়া উচিত যারা একেবারে বস্তুনিষ্ঠভাবে তাদের সাথে আচরণ করবে, ইনসাফের আচরণ করবে। তো ইসলামী বাংলাদেশ সবার সাথে ইনসাফের আচরণ করবে, এটাই বলতেই পারি। এই হিসেবে আপনারা মানে কেমন পার্সেন্টেজ আশা করছেন? আমরা এখন তাদের বিবেচনা প্রথমত হলো যে আওয়ামী লীগ যে অন্যায়টা করছে সেই অন্যায়টা তাদের স্বীকার করা উচিত, যে হ্যাঁ না আওয়ামী লীগ ভুল করছে, অন্যায় করছে, আওয়ামী লীগের একটা শাস্তিযোগ্য অপরাধ, এটা তাদের স্বীকার করা উচিত। করে আওয়ামী লীগ থেকে তবাতিল্লা করে তাদের যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে তাদেরকে তাদের সমর্থন করা উচিত। এই ক্ষেত্রে মানে বাংলাদেশে এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ পারফেক্ট আমি তাই বলবোই, মনে করছি। আমি তো বলবোই মানে কি হিসেবে যে আমরা কারো প্রতি সহিংস কখনো হইনি। হ্যাঁ, আমরা একটা পিরিয়ালি সিলসিলার থেকে উঠে আসা, আমরা কাউকে শত্রু মনে করি, দায়ী মনে করি। ফলে কেউ যদি সুনির্দিষ্ট অপরাধ না করে তার প্রতি শুধু দলীয় কারণে আমরা সহিংস হব, এই অতীত কখনোই আমাদের ছিল না, আমাদের চরিত্র ওইটা না। যে শুধুমাত্র মতাদর্শের কারণে কারোর প্রতি আমি সহিংস হব, এটা আমাদের চরিত্র না। ফলে যার যদি খুব সহিংস অপরাধ না থাকে সে আশ্রয়ের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে আসতে পারে। এবং পীরদের কাছে তো দুনিয়ার বিয়ের আবার যায়, পাপিরাই তো যায়, তো পীরদের কাছে তারা আসুক। তবে আপনারা কি পীরের দিক থেকে রাষ্ট্র নির্ধারণ করা হবে নাকি হচ্ছে যেটা শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র শরিয়া পরিচালনা? তবে পিরালি তো শরিয়ার বাইরে না। তখন যদি হচ্ছে এমন পাওয়া যায় আওয়ামী লীগের মধ্যে তো প্রচুর পরিমাণ দোষী মানুষ আছে, তাদেরকে আপনারা কি হিসেবে ট্রিট করবেন? না, যে দোষী তাকে শাস্তি পেতে হবে। আচ্ছা, যে যতটুকু দোষী তাকে সেইভাবে শাস্তি পেতে হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরা তোর ভিজরা ওখরা, একজনের দায় আরেকজনের উপর যখন পড়বে না তেমনি কোন অপরাধীও তাকে মুক্তি দেওয়া হবে না। কারণ আওয়ামী লীগ যেটা করছে সেটা আর রিপিট না হওয়া চাই। এটা যিনি আওয়ামী লীগে ভোট দেন, আওয়ামী লীগের সমর্থক, তার জন্য এটা নিশ্চিত হওয়া দরকার যে এই ধরনের নিপীড়ন আর কখনো না হওয়া চাই।